চিন্তাশক্তি ও বিজ্ঞানকে কাজে লাগিয়ে আজ মানুষ মহাকাশের রহস্য উন্মোচন করতে দিনরাত এক করে দিয়েছে। মহাকাশের রহস্য জানার জন্য মানুষ আজ মহাকাশে পাড়ি দিয়েছে। গণিতে স্থানকে একটি সীমাহীন ত্রিমাত্রিক ধারাবাহিকতা হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যেখানে বস্তুর আপেক্ষিক অবস্থান, দিকনির্দেশ এবং আকার থাকতে পারে। চলুন তবে একবার মহাকাশ থেকে ঘুরে আসা যাক। এখন আমরা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে এসে গেছি। পৃথিবী সূর্য থেকে তৃতীয় গ্রহ এবং একমাত্র জ্যোতির্বিদ্যাগত বস্তু যা জীবনকে আশ্রয় করে, যার উপরিভাগের ৭৫% মহাসমুদ্র। পৃথিবীর একটি গতিশীল বায়ুমণ্ডল রয়েছে, যা পৃথিবীর পৃষ্ঠের অবস্থা বজায় রাখে এবং এটিকে প্রবেশের সময় বেশিরভাগ উল্কা এবং ইউভি আলো থেকে রক্ষা করে। আমাদের সূর্য হল আমাদের সৌরজগতের কেন্দ্রে একটি ৪.৫ বিলিয়ন বছরের পুরনো হলুদ বামন নক্ষত্র, হাইড্রোজেন এবং হিলিয়ামের একটি উষ্ণ প্রদীপ্ত বল। এটি পৃথিবী থেকে প্রায় ৯৩ মিলিয়ন মাইল (১৫০ মিলিয়ন কিলোমিটার) দূরে এবং এটি আমাদের সৌরজগতের একমাত্র তারা। সূর্যের শক্তি ব্যতীত জীবন যেমন আমরা জানি এটি আমাদের গ্রহে থাকতে পারে না। পৃথিবীতে আমাদের সুবিধার বিন্দু থেকে সূর্য আকাশে আলো এবং তাপের অপরিবর্তনীয় উৎসের মতো আবির্ভূত হতে পারে, কিন্তু সূর্য একটি গতিশীল নক্ষত্র, ক্রমাগত পরিবর্তিত হয় এবং মহাকাশে শক্তি প্রেরণ করে। সূর্যের কাছাকাছি থাকা সত্ত্বেও বুধ আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ নয়। এই শিরোনামটি নিকটবর্তী শুক্র গ্রহের এর ঘন বায়ুমণ্ডলের জন্য ধন্যবাদ, কিন্তু বুধ হল দ্রুততম গ্রহ। প্রতি ৮৮ পৃথিবী দিনে সূর্যের চারপাশে ঘুরছে। শুক্র হল সূর্য থেকে দ্বিতীয় গ্রহ এবং ষষ্ঠ বৃহত্তম গ্রহ। এটি আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। শুক্র হল একটি মেঘে ঘেরা গ্রহ যা প্রেমের দেবীর নামে নামকরণ করা হয়েছে। সূর্য থেকে দ্বিতীয় গ্রহ সীসা গোলে যথেষ্ট গরম একটি পৃষ্ঠ আছে। বায়ুমণ্ডল এত ঘন যে পৃষ্ঠ থেকে সূর্য কেবলমাত্র আলোর দাগ। আর এই হলো আমাদের পৃথিবী, যাকে নিয়ে পরে আলোচনা করব। মঙ্গল সূর্য থেকে চতুর্থ গ্রহ, একটি ধূলিময় ঠান্ডা মরুভূমির পৃথিবী, একটি খুব পাতলা বায়ুমণ্ডল, মেরু বরফের ছিদ্র, বিলুপ্ত আগ্নেয়গিরি, গিরিখাত এবং আবহাওয়া রয়েছে। এটি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি যদি একটি ফাঁপা শেল হয়, ১.০০০ পৃথিবী ভিতরে ফিট করতে পারে। বৃহস্পতিও প্রাচীনতম গ্রহ, যা ৪.৫ বিলিয়ন বছর আগে সূর্যের গঠন থেকে অবশিষ্ট ধুলো এবং গ্যাস থেকে গঠিত। শনি আমাদের সূর্য থেকে ষষ্ঠ গ্রহ, একটি তারা, এবং সূর্য থেকে প্রায় ৮৮৬ মিলিয়ন মাইল (১.৪ বিলিয়ন কিলোমিটার) দূরত্বে প্রদক্ষিণ করে। শনি তার অক্ষের উপর একবার ঘুরতে প্রায় ১০.৭ ঘন্টা সময় নেয়। কেউ সঠিকভাবে জানে না একটি শনি দিন এবং সূর্যকে প্রদক্ষিণ করতে ২৯ পৃথিবী বছর। শনি একটি গ্যাস দৈত্য গ্রহ এবং তাই পৃথিবীর মতো শক্ত পৃষ্ঠ নেই, কিন্তু এটির কোথাও একটি কঠিন কোর থাকতে পারে। শনি গ্রহের সবচেয়ে দর্শনীয় রিং সিস্টেম রয়েছে, ৭টি রিং, এবং তাদের মধ্যে বেশ কয়েকটি ফাঁক এবং বিভাজন রয়েছে। ইউরেনাস একটি খুব ঠান্ডা এবং বাতাসযুক্ত পৃথিবী। বরফের দৈত্যটি ১৩টি অস্পষ্ট বলয় এবং ২৮টি ছোট চাঁদ দ্বারা বেষ্টিত। ইউরেনাস তার কক্ষপথের সমতল থেকে প্রায় ৯০ ডিগ্রি কোণে ঘোরে। এই অনন্য কাত ইউরেনাসকে ঘূর্ণায়মান বলের মতো সূর্যকে প্রদক্ষিণ করে পাশের দিকে ঘুরতে দেখায়। ইউরেনাসে ২ সেট রিং আছে। ৯টি রিংয়ের অভ্যন্তরীণ সিস্টেমে বেশিরভাগ সরু গাঢ় ধূসর রিং থাকে। নিরক্ষীয় ব্যাস ৩১,৭৬৩ মাইল (৫১,১১৮ কিলোমিটার) সহ ইউরেনাস পৃথিবীর চেয়ে ৪ গুণ প্রশস্ত। পৃথিবী যদি একটি নিকেলের আকার হতো তবে ইউরেনাস একটি সফটবলের মতো বড় হবে।
আমরা জানি ইউরেনাসের পরিবেশ জীবনের জন্য উপযোগী নয়। তাপমাত্রা, চাপ এবং উপাদানগুলি যা এই গ্রহটিকে চিহ্নিত করে তা সম্ভবত খুব চরম। নেপচুন হল বাইরের সৌরজগতের দুটি বরফ দৈত্যের একটি, অন্যটি ইউরেনাস। গ্রহের ভরের বেশিরভাগ ৮০% বা তার বেশি একটি ছোট পাথুরে কোরের উপরে বরফযুক্ত পদার্থ, জল, মিথেন এবং অ্যামোনিয়া এর একটি গরম ঘন তরল দিয়ে। সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে এবং অবশিষ্ট ভরের অধিকাংশ ধারণ করে রয়েছে বৃহস্পতি। 4টি ক্ষুদ্রতর অভ্যন্তরীণ গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হল শিলাময় গ্রহ। এগুলি প্রধানত শিলা ও ধাতু দ্বারা গঠিত। 4টি বহিস্থ গ্রহ হল দানব গ্রহ, কারণ বস্তুগত দিক থেকে এগুলি শিলাময় গ্রহগুলির তুলনায় অনেক কম ঘনত্বযুক্ত হলেও আয়তন অত্যধিক বেশি হওয়ায় অনেক বেশি ভরযুক্ত। এগুলির মধ্যে বৃহত্তম গ্রহ দুটি হল বৃহস্পতি ও শনি। মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত বলে এগুলি গ্যাস দানব নামে পরিচিত। একটি গ্রহের আলোচনা থাকবে পরের পর্বে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং টুন ডিআর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।